ট্রেনে যাচ্ছি অবশ্যই জানতে পারবেন, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর দিদিভাই উঠবে ত্রিবেণীতে, দিদিভাই যাচ্ছে আমাদের সঙ্গে, তাহলে চলুন আমাদের সঙ্গে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা ব্যান্ডেল স্টেশনে বসে আছি, 8:10 ট্রেন কাটোয়া। নাও খাও, আরো রুমাল আছে, আরো মোজা আছে। নিচেরটা পরে আগে দাও। পড়েই যাবে 5টা বাজে। না না 100 টাকায় কটা হয়? একটা বেশি দিচ্ছি, 2 টাকা একটা বেশি দিচ্ছি। বুঝতে দিচ্ছি? এখানে আটা ভরো, এখানে 18 টাকা বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা আটা দিতে এটার দাম। ওই নাম যেন পাপিয়া মজুমদার, কার্তিক মাসে তুলা রাশি ভাস্করী লোকক্ষে একাদশ সংতীর্থম কাশ্যপ গোত্র দেবার অদ্ভুত সরকার দাসস্য শ্রী বিষ্ণুদেবী গণপতি আদি বলে সাদি মঙ্গল আদি কামনার্থে নম হরি সিংহ আশি কলা আদি আকার মহন করিষ্যামি নম জগৎ দ্রাণী দেব জাতীয় সন্তান আশায় নম হরি সিংহ আশি কলা আদি আকার মহন করিষ্যামি আদি বিঘ্ন নম হ্যাঁ 12 মাস পূজা হয়। শিবায় মস্তু সভাগো নানা ফলমূলা মিষ্টান্ন নৈবেদ্যম নিবেদিতম হি সীমা শিবলা আদি বিঘ্ন নম ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি তুলে নিয়ে পড়ে সেই গুণাম হয়ে গেল, ভালো করে সংকল্প করে পুজো হলো, এবার বাড়ির দিকে যাই। জল খা, তখন এখানেই বানানো হয়, এই পুজোটা হয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর নিত্যেশ্বর পুজো এটাই 12 মাস হয়। খুব জাগ্রত ঠাকুর। আমরা চলছি আমাদের বাড়িতে, যে এখন টিফিন খাওয়া হচ্ছে, লুচি, কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি আর মিষ্টি। কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আমি খাবো না এই তরকারি। কুমড়ো বললে আর খাবে না বলছে। কুমড়ো না না এই যে টিফিন খাচ্ছি, লুচি, কুমড়োর তরকারি আর মিষ্টি। মিষ্টি নেই, তরকারি নিয়েছে, সব নিয়েছে। ভালো হয়েছে তরকারিটা, ভালো হয়েছে, ভালো হয়েছে। ওই ছেলেটা খা না, বদমাইশ জানতো না যে শুকনো কুমড়োর তরকারি, এই যে বললো যে কুমড়ো তরকারি বুঝতে পারিনি প্রথমে, ও নিজে বলেনি ভালো হয়েছে, কুমড়ো কুমড়ো গন্ধ বেরোয়নি। আর কুমড়োর গন্ধটা ভালো লাগে না, কুমড়োর গন্ধটা ভালো লাগে না। হ্যাঁ ভাজা ভালোবাসে তার কাছে ভালো, সে তো দিলেও খাবো। হ্যাঁ ভালোবাসে তার কাছে ভালো লাগবে, কিন্তু যারা ভালো লাগে তাদেরকে ভালো করে বানাতে না, ছেলেটা শুনলো ওর কাছে ভালো করে ভাজলে গরম কি। পাপিয়ার জন্মদিন তো আমাদের মনে নেই, তবুও পাপিয়ার আনন্দের জন্য পাপিয়ার বাপের বাড়ি আসা হয়েছে, আর আমরা সবাই মিলে রান্না করেছি, কিন্তু আমি করিনি কারণ আমার একটু শরীর খারাপ, কিন্তু তবুও এখন করতেই হবে। একটু খাবার রেডি করে দিচ্ছি, পাপিয়া বললো তাই, শুয়েই ছিলাম, খুব শরীর খারাপ আমার। আর আমাদের সব বয়স হয়ে গেছে বলে একটু হালকা ঝোল করেছি। আর কেবল বলছে যে ভাইয়া মাংস খায় না, তাও দেখি এক থালা মাংস খাইয়ে দিলে। ওই সেজমা মাংস খেয়েছে, ওই মাংস খাইয়ে না, না সেজমা ওকে মাছ মাংস সব খাইয়ে দিলে। ছাড়ুনি আর শুনেছে, গল্প শুনেছে। মাংসগুলো দিয়ে এখানে ভাজা ভুজি আছে, শাক ভাজা, পটল ভাজা, এগুলো সব
মাসিমা করেছে। বড়ি ভাজা ওখানেই আছে, ওখানেই আছে। বড়ি ভাজা কোথায়? ওই যে থালার তলায়। এখানে অনেক কিছু আছে। আলু ফুলকপি, এটা হলো আলু ফুলকপির তরকারি। এটা আপিয়ার মা, আমার মাসিমা, উনি করেছেন। বড়ি ভাজা, 5 রকমের ভাজা, তরকারি, সব সাজিয়ে দেবো। এটা কি আছে? মাছ, কাতলা মাছ, মাছের ঝাল। ভাত দিয়েছি। এটা বাপির, এটা পাপিয়ার জন্য। বেগুন দিচ্ছি, একটা করেই দাও। হ্যাঁ অনেক আছে, অসুবিধা নেই তো, অনেক করেছে। আমার মাটা খাটিয়েছি গো সত্যি। কি দিলি ওগুলো? এটা আলু ভাজা, এটা পটল ভাজা, বেগুন ভাজা। বড়ি ভাজা দাও। দে। সরিয়ে দেওয়া সাগর একটু একটু করে দাও। পাপিয়া খায় না, দুজনে শেষ করে দিই। কারণ আর কেউ খাবে না, সেই জন্য। আর দেখো পায়েস, চাটনি। এটা হচ্ছে, হ্যাঁ নিচ্ছি, বড়ি ভাজা। শাক ভাজা থেকে শুরু হবে, এই জন্য শাকটা হয়ে গেছে। বাপি খেয়ে উঠে যাবে, দাঁত নেই, তবুও দিতে হবে। সিস্টেম আছে, দেওয়ার সিস্টেম আছে। ভিডিওতে অনেক কমেডি আছে। ও দীপা আছে মানে তো কমেডি আছে বলে ওভার অ্যাক্টিং করে। আলু ফুলকপি, হ্যাঁ আলু ফুলকপি। জল দিয়েছিস? ওখানে ভেতরে একটা গ্লাস আছে। এখানে চাটনি আছে। এটা হচ্ছে প্লাস্টিক চাটনি। কালকে মাসিমা এটা পাপিয়াকে জিজ্ঞেস করেছে সন্ধ্যাবেলায় কিভাবে রে বলতো, করবো। কারণ প্লাস্টিক চাটনি আমরা খাই, ভালোবাসি। এখানে আছে গোপাল ভোগ, আর এটা হচ্ছে পায়েস। পায়েস যেহেতু আমাদের করতে নেই, আমার শ্বশুর বাড়িতেও নেই, বাপের বাড়িতেও জন্মদিন, কিন্তু পাপিয়ার বাপের বাড়িতে জন্মদিন আছে, জন্য পায়েস করেছে মাসিমা। তাহলে মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখানে মাছটা আছে, শুধু মাছটা দিতে হবে। একটা দুটো প্লেট হবে। প্লেট আছে ওখানে, একটা আছে। কাতলা মাছের ঝাল, এটা মুড়োটা খেতে ভালোবাসে পাপিয়া। আর মুড়ো আর লেজ আছে। তাহলে বাপিকে কি দেবো মা? আমি কি জানি, বাপিকে মুড়ো দেবো। ভালোবাসি। মাছখান আছে? মাছখান নেই, 2 পিস করা আছে। ওটা 2 পিস করেছি। মাছটা এখানে যেমন পাওয়া গেছে তেমনই নেওয়া হয়েছে। আজকে পাপিয়ার জন্মদিন। আজকে পাপিয়ার জন্মদিন তো বাপের বাড়িতে করছি, তাই জন্য আমরা অনেক কিছু খাবো, পেট ভরে খাবো। এমনি তো আমি খাই বেশি, আর সবার থেকে বেশি খাবো, সবার খাবারটাই খেয়ে নেবো। আমি এই যে সাজিয়েছি অনেক কিছু, এগুলো আমি সাজিয়েছি। আর আমি কিছু করিনি তারপরটা খেয়ে নেব। আমি আর কিছু করিনি। তাহলে এবার আমরা পাপিয়াকে খেতে দিচ্ছি, বল। হ্যাঁ, এবার আমরা পাপিয়াকে খেতে দিই। আমি তো বোতল খাই না। ও ঘরে আসন পাতা আছে। সবারে ও মাসিমা বলেছে ও ঘরে আসন পাতা আছে। তো বোতল জলে আছে, জায়গাটা আছে। চল তুই যেটা খাবি সেটা খাবি। এবার আমি উঠি। হ্যাঁ আসুন। ওটা কেন? বাপি তুমি খেতে থাকো, তোমার কোনো দাঁড়া একটু এখান দিয়ে খাইয়ে দেবে। তুমি তো গাদা টাকা দিয়ে, আবার কি দেবে? আমাকে দেবে। এই রে সবই তোমায় দেবে না। পায়েস চামচ। এই যে চামচ। দাও আমি দেব। তোর বাপিও খাওয়াবে নাকি? হ্যাঁ বাপিও খাবে। এই যে মামা, বাপি খাওয়াবে। টাকা জানো টাকা। এই দেখো পাপিয়ার জন্মদিন আজকে। আজকে আমারও জন্মদিন। জন্মদিন, রোজই জন্মদিন। দিলে দিলে। এই তো টাকা, মা টাকা দিয়েছে। হ্যাঁ অনেক টাকা দিয়েছে, তাই যা এটা খুশি। আশীর্বাদ এই এটা জন্মদিনের টাকা আর বেশি এটা দাও। চানাচুর খাওয়ার জন্য। হ্যাঁ 500 টাকা চানাচুর খেয়ে তুই কি হবে জানিস? আরে জামাটা কে দিয়েছে? হচ্ছে আসল জন্মদিন। ওরা আমাকে দিচ্ছে। একে খাইয়ে দিতে হবে। পটলাকে। তোমায় খাই দেবো শোনা? আমার তো জন্মদিন আছে। তুমি যা খাই দিলে না কেন ওকে? তোমার কতদিন জন্মদিন? ওর মাম্মামের জন্মদিন বলে ওরও জন্মদিন। ভাই ফোটার দিনও জন্ম।
আর সব এই মা দিনই। এই জামাটা হ্যাঁ বলতে যাচ্ছি, সেটাই বলতে বলছি, বল রে। বললো তো। আরেকবার বললে মা অসুবিধা। এই জামাটা দিয়েছে আমাকে, পরেও নিয়েছি, ঠিক হয়ে গেছে, মাপের হয়ে গেছে গায়ে। কুর্তিটা দিয়েছে আমাকে আগে। তোমায় আগে কোনটা দেব? পায়েস তো? হ্যাঁ। ওকে আগে দাও। আমার বাবা আগে। 10 দিন জন্মদিন হবে, আবার বাবার জন্মদিন হবে 1 মাস পর, তখনও ওর হবে বল। খাবার জন্মদিন হয়, আরো জন্মদিন হয়। কোথায় গেছি আমরা? অনেক বড় হও, অনেক সুখী হও। দিদিভাই শিখেছে সেটা। অনেক বড় হও, অনেক সুখী হও, সবাইকে সুখী করো। দিদিভাই অর্ডার দিয়েছে একটা ড্রেস, সেটা যখন আসবে তখন দেখাবো। ওরে বাপ রে, বানি ওরে খাই বাপ রে। রে। খান। নেই খা। খাও এবার খাও, এবার খাও। মামা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, খাও। দুজন বয়স্ক মানুষের সাথে পাচ্ছে। বাবা আর একদিকে বাবা, বাবার সঙ্গে দুটো দুটো বাবার সাথে। ওটা বাবাকে বাপি বলে, এটা ওটা বাপি। আর নকল বাবাটা এখন আর চান করে না। এইটা হচ্ছে আসল বাবা, হচ্ছে বাপি। আর ওর নকল বাবা ঘুরছে, আমি তো বলি সদমা। জল খাবো। জল খাবে? যে জল আমাকে দেয়নি। ওরে বাপ রে, দাঁড়াও যে দিচ্ছে, জল দেয়নি ওকে। দিচ্ছে জল, শোনা। পায়েস খাচ্ছে, পায়েস পায়েস খায়। তো পায়েস লাগবে। ছেলে দিয়ে নাকি? খাও খাও। ওকে পায়েস দাও। আচ্ছা দেবো তো, ওই তো জল। এনে দাও। পায়েস লাগবে বেশ। পায়েস কেমন হয়েছে? হেভি। হেভি। চিকেন খাও শোনা, লেগ পিস দিয়েছি আমার তোমায়। দাও। খাও। দেখবি খাচ্ছি। তবে একবার চিকেনের শুধু ঝোলটা খেয়ে দেখবে একটুখানি, খাবে খাবে। এক মুঠো। সার্কাস ময়দান। এই যে মা খেতে বসেছি। আমরা খুব খাই, খুব খাই, খুব। এই যে মা পরিবেশন করছে। মিষ্টি মিষ্টি হেভি লাগছে। ফুলকপিটা খেয়েছে, ফুলকপিটা ভালো বাপির মতো হয়। ভালো ভাত কেটে গেছে, ভুলেই গেছে। এই রে চামচ দাও মা, না চামচ দে। না 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 না, ফুলকপি তোমার মা করেছে আমরা আসার আগে, না কি সুন্দর হয়েছে, মাংসটা ভালো হয়েছে, মাছের ঝালটা খাইনি কিন্তু দেখে মনে হচ্ছে খুব আমাকে রান্না করতে দেয়নি, ওরা সবাই রান্না করেছে। বল বল। ওরা আজ মাংস করেছে আর মা করেছে সব। বাপির জন্মদিন ওর বাপের বাড়িতে কোথায়, বাপির মা আগেই রান্না করে ফেলেছিল নিরামিষ যত আছে, আর মাছটা আমরা আসার পর মাছ আর মাংস করবো। ঠিক আছে, আবার পরে দেখাচ্ছে ধরেছে। ঠিক আছে। সকালে জল খাবার আর তরকারি লুচি মিষ্টি হলো। এই যে ঝুমকো জবা, কি সুন্দর দেখতে লাগছে ফুলটা। ঝুমকো জবা, ঝুমকো হয়ে হয়েছে। এই যে পুঁই শাক গাছ, ওদিকে সজনে গাছ, এই পেঁপে গাছ, বাপরে কত পেঁপে ধরেছে। এই তো খাওয়া তো হয়ে গেল, শেষে তুলছি। পেঁপে দিয়ে দিয়ে আবার ওকে ফোন করলাম, ও আবার বলে দিল পেঁপে চাটনি। তুই তো খেয়ে খেয়ে দেখ বোকাটা, খেয়ে দেখ। কে দিয়েছ ওটা? দাদু আর জুতো তো জন্মদিনে দেয় না। না, জুতো জন্মদিনে দেয় না। তোমাকে তো কেক কিনতে দিয়ে এলো, তুমি কেক কিনলে না, তুই টাকা দিয়ে এলো না। কেক আর দাদু ওইটা দিয়েছে আর কেক কিনতে দিয়ে দিয়েছে। অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারের কেক হ্যাঁ। কিনেছি। কেক কিনেছিলে? হ্যাঁ। ও বলিন দাও তো। এই তো বলবি। চলো ওঠো বাপি। যেমন এসেছিলাম বলো বলো, মামার বাড়ি ঘোরা হয়ে গেল, বলো দিদির বাড়ি, দিদির বাড়ি ঘোরা হয়ে গেল। ওই তো বাবাকে দিলাম। মা বসো। দিদির বাড়ি ঘোরা হয়ে গেছে। দুজনকে আজকের করে ভাগ করে পেছন দিয়ে এসো মা। ব্যাগটা মাঝখানে বসা। আমি কোলে নিয়ে নিচ্ছি। বাবাই দিয়ে চলে আয়। বোলিং হবে, ওখানে লেগে গেছে। আর টাকাটা মাম্মামকে আর